পড়ার পরিবেশ, ছাত্রদের চলাফেরার পরিবেশ, তাদের থাকা খাওয়ার পরিবেশটা মেনটেন করে যেভাবে আসলে রাজনীতিটা বজায় রাখা যায় সেভাবে আসলে আমরা রাজনীতি করতে চাই। আর যতই বলি না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ বলে, অনেকে বলে, কিন্তু ধরেন যে জাতীয় পর্যায়ে যে নেতা বা বাংলাদেশে যদি গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ চলে, তাহলে আসলে নেতাগুলো তৈরি হবে কোত্থেকে? আমরা জানি যে এই আন্দোলনে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর স্টেক ছিল, অনেক গুরুত্বপূর্ণ স্টেক ছিল ওদের, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যদি এই আন্দোলনটা শুরুটা না করতো তাহলে কিন্তু ওরা শেষ করতে পারতো না। জাতীয় পতাকা উত্তোলন দিবস ২রা মার্চ ১৯৭১ সালে স্বাধীন বাংলায় আসলে প্রথম পতাকা উত্তোলন করা হয় এই বটতলায়। তো সেই জায়গায় আসলে আমার মনে হয় যে আমি যেহেতু আওয়ামী লীগের আমলের কোনো রাজনীতিতে কোনোভাবেই যুক্ত ছিলাম না, এবং বলা যায় যে আমি কোনো ছাত্র রাজনীতিতে কোনো রকমভাবে যুক্ত ছিলাম না, এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই প্রথম এই ছাত্র সংসদে যুক্ত হওয়া। তো সেই জায়গা থেকে আসলে এইভাবে পতাকা উত্তোলনের অংশীদার হতে পারে আসলে ভালোই লাগছে। এবং বলতে চাই, আপনি কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছেন যে আসলে কেন অন্যান্য ছাত্র সংগঠনগুলো এই কার্যক্রমটা করে নাই। প্রথম কথা হতে পারে তাদের থেকে ব্যাখ্যা আসতে পারে যে আজকে প্রথম রমজান, এটা একটা ব্যারিয়ার হতে পারে তাদের জন্য। কিন্তু আমাদের মনে হয় কি, আমরা হচ্ছে মধ্যপন্থার রাজনীতি, এমন না যে এই দিবসটা কিন্তু আওয়ামী লীগের সময় কিন্তু মোটামুটি ভালোই জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতো, কিন্তু ওইটাকে ধরে রেখে যদি এখন ছাত্রদল মনে করে যে আমরা এটাকে করবো না, ব্যাপারটা এমন। এটা কিন্তু আমাদের জাতীয় একটা দিবস। তো সেই জায়গায় আসলে আমরা যে জিনিসটাকে আমরা ওন করি, যেটা আসলে বাংলাদেশের, সেটাকে আমরা অবশ্যই উদযাপন করবো, এবং সেই জায়গা থেকে আসলে আমাদের ছাত্র সংগঠন এটা আয়োজন করেছে। আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্র সংগঠনের আসলে এই দিকটা মনোযোগ দেওয়া উচিত, কারণ এটা কিন্তু আমাদের একটা জাতীয় দিবস। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে যে এতদিন আসলে আমরা দেখেছি আসলে ক্যাম্পাসটা আসলে ছাত্রদের জন্য পরিবেশ সুলভ ছিল না। সেই ছাত্রদের পরিবেশটাকে বজায় রেখে আসলে যেভাবে ধরেন যে যতই বলি না কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধ বলে, অনেকে বলে, কিন্তু ধরেন যে জাতীয় পর্যায়ে যে নেতা বা বাংলাদেশে যদি গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশ চলে, তাহলে আসলে নেতাগুলো তৈরি হবে কোত্থেকে? আতুরঘর তো ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আপনি দেখেন, আমরা জানি যে এই আন্দোলনে আসলে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর স্টেক ছিল, অনেক গুরুত্বপূর্ণ স্টেক ছিল ওদের, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যদি এই আন্দোলনটা শুরুটা না করতো তাহলে কিন্তু ওরা শেষ করতে পারতো না। তো শুরুটা কিন্তু সবসময় অনেক বেশি জরুরি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ঢাকা ইউনিভার্সিটি সেই জায়গায় অনেক বড় একটা অবদান রাখে সবসময়। সেই জন্য আমি বলতে চাই যে রাজনীতির ব্যাপারটা হচ্ছে যে আমরা রাজনীতি করতে চাই, কিন্তু সেটা কখনোই হলে গিয়ে না, সেটা কখনোই একটা ব্যক্তি পর্যায়ের জোর জুলুম করে না। আমরা চাইবো যে যারা নিজেদেরকে প্রুফ করতে চায় এই গণতান্ত্রিক রাষ্ট্রে, নিজেদেরকে নেতা হিসেবে নিজেদেরকে সংগঠিত করার জন্য সংগঠক হিসেবে চায়, তারা আসলে আসুক, আমাদের সাথে কাজ করুক, এবং অন্যান্য দলেও যদি তাদের মনে হয় যে ওই আদর্শিক মিলে তারা ওইখানে পাচ্ছে করুক। কিন্তু কখনোই আমি চাইবো না যে উপরের অর্ডার মানবে, সেই অর্ডার মেনে আসলে কাউকে মারুক, গণরুম করুক এবং তাদের অর্ডারে রুম পাক, এই জিনিসটা আসলে কখনোই চাইবো না। সেই জায়গা থেকে আসলে ছাত্রদের পড়ার পরিবেশ, ছাত্রদের চলাফেরার পরিবেশ, তাদের থাকা খাওয়ার পরিবেশটা মেনটেন করে যেভাবে আসলে রাজনীতিটা বজায় রাখা যায় সেভাবে আসলে আমরা রাজনীতি করতে চাই। আমরা সহ অবস্থানে বিশ্বাসী। আমরা চাই শিবিরের জায়গায় রাজনীতি করুক, ছাত্রদলের রাজনীতি করুক, বিভিন্ন বাম সংগঠন আছে সেগুলো তাদের জায়গায় রাজনীতি করুক। তো সেই জায়গায় যদি শিবির আসলে এখনও পর্যন্ত কোনো হল কমিটি ঘোষণা করে না, কিছু করেনি, শুধু কেন্দ্রীয় কমিটিগুলো আছে সেগুলো ঘোষণা করেছে, তো তারাও যদি কখনো এই হলে দখলদারিত্ব করতে যায় বা কোনো অকারেন্স ঘটায়, তাহলে তার বিরুদ্ধেও আমরা অবশ্যই সোচ্চার হব। তবে আমরা এখনও পর্যন্ত সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাসী এবং আমরা এইভাবেই আছি।